পুরুলিয়া টুরিস্টদের বরাবরই আকৃষ্ট করে এসেছে তার লাল পলাশের রঙে, রাঙামাটির ডাকে, ছৌ নাচের তালে আর ছোটবেলায় ওই যে হীরক রাজার দেশে সিনেমায় দেখা জয়চণ্ডী পাহাড়, তাকে আরও সামনে থেকে দেখবার তাগিদে। এছাড়া রয়েছে আরও অনেক কিছু, লিস্টটা কিন্তু বেশ বড়। তবে আমার মধ্যে থাকা একজন নৃত্যশিল্পীর বরাবরের ইচ্ছা ছিল পুরুলিয়ায় গিয়ে ছৌ নাচের একটা জমজমাট পারফরমেন্স দেখব। এই ট্রিপে তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখে নিই এই ভিডিওতে তোমাদের জন্য আমি কি কি রেখেছি। প্রথমেই থাকবে 292 কিলোমিটারের একটা রোড ট্রিপ, ভোরের আলোয় জয়পুর ফরেস্টকে দেখা, আর ওই ভিউয়ের সাথেই সকালবেলার ব্রেকফাস্ট। মাঠা পাহাড়ের ফুট হিলসে থাকার এক অনবদ্য এক্সপিরিয়েন্স। বিকালে খয়রাবেড়া ড্যামে সানসেট এনজয় করে চরিদা বা মুখোশ গ্রামের শিল্পীদের হাতের কাজ। আর শেষে যা তোমাদের একদমই মিস করা চলবে না, তা হলো পুরুলিয়ার এক স্বনামধন্য দলের ছৌ পারফরমেন্স। এছাড়াও আমরা যে প্রপার্টিতে ছিলাম, মানে সোনকুপি নেচার ক্যাম্প, তার সমস্ত ডিটেলসই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তাই আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আগে জল সেট। এখন বাজে ভোর 4:10। এখনই আমরা এখান থেকে রওনা দিচ্ছি। পৌঁছাতে যা গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা। এই ঠান্ডা মেঘে ভোরবেলা একটা সুন্দর দিন, একটা নতুন এনার্জি নিয়ে একটা দিন শুরু করছি। সাথে থাকো আর দেখতে থাকো। এই ভোর ভোর বেরোনোতেই একটা মজার জিনিস থাকে, রাস্তাঘাটে যে রাস্তাগুলো সচরাচর দেখি এত ভিড়, এত জ্যাম, সেই রাস্তাগুলো যথেষ্ট ফাঁকা, একদম ফাঁকা রাস্তা। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেছি ডানলপে। ডানলপ ক্রস করছি। এর আগে অনেক ভিডিওতে এই রাস্তাটা দিনের বেলা আমি তোমাদেরকে দেখিয়েছি। আজ দেখে নাও ভোরবেলা এই রাস্তাটা কেমন লাগে দেখতে। এখন বাজে 4:52। এখনো ভোরের আলো ফোটেনি, দেখে যেন মনে হচ্ছে একদমই রাত্রি। আজকের জার্নিতে রাস্তায় আমাদের ফার্স্ট টোল। বাদিকে চলে গেল আমাদের NH16 আর আমরা ধরে নিলাম দিল্লি রোড। এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি। এখান থেকে আরামবাগ এখনো 60 কিলোমিটার। কি কুয়াশা চারদিকে, দেখে যেন মনে হচ্ছে ধুলো উঠছে, এত ধোয়ার মতন উঠছে কুয়াশা। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে চারদিকটায়। ওই পিছন থেকে হলুদ আলো দেখা যাচ্ছে। বোঝা গেল যে আস্তে আস্তে ভোর হচ্ছে। তারকেশ্বর এখান থেকে আর 6 কিলোমিটার। হ্যাঁ, ব্রিজের নিচটা দিয়ে তারকেশ্বর যাওয়ার রাস্তা। আর এখান থেকে আমরা উপরে উঠে গেলাম ব্রিজের উপরে, এখান থেকে আরামবাগ যাওয়ার রাস্তা। আর দেখো চারদিকটা কারণটা ঝুপ করে যেন সকালটা হয়ে গেল। আমরা আরামবাগ ঢুকে গেছি আর এখন লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন প্রায় 6:30 বাজতে যায়। আমরা এখনো প্রায় 100 কিলোমিটার মতন কভার করেছি। আমাদের এখন প্রচন্ড খিদে পেয়েছে। আমরা দেখছি একটা কোথায় খাবার পাওয়া যায়। এখন এত সকাল বলে শহরের মধ্যে কোনো দোকানপাট সেভাবে খোলেনি। রাস্তা अभी बाकी है, सफर बाकी है। এই দুটো বিস্কিট নিলাম আর এই চা। চলো, দারুণ বানিয়েছে চাটা। আমরা ব্রেকফাস্ট করবার জায়গা খুঁজছি। এই দোকানটা দেখলাম অনেক ভিড়, তাই দাঁড়ালাম। বাট এখানে ব্রেকফাস্টের বলতে চপ আর মুড়ি পাওয়া যাচ্ছে। চপ মুড়িটা ঠিক সকালবেলা খাওয়ার অভ্যাস তো নেই। চা বিস্কিট খেয়ে এখন বাকি রাস্তা রওনা দেবো। এখন দেখাচ্ছে 188 কিলোমিটার।
আর 4 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। চলো আমরা এগোতে থাকি। আরেকটু পরে আরেকটা হল্ট নিতেও পারি ব্রেকফাস্টের জন্য। আমরা এগোতে থাকি, তোমরা যেতে থাকো আমার সাথে আর এনজয় করতে থাকো। আমরা জয়পুর ফরেস্ট দিয়ে এখন ক্রস করছি। প্রচুরবার অনেক ভিডিওতে দেখেছি আমি এই ফরেস্টটা, আমার খুব ভালো লাগতো। তোমরাই দেখো, অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। দূর দূর অব্দি যতটা দেখা যাচ্ছে এরকম দু সাইডে সুন্দর গাছ আর মাঝখান থেকে রাস্তা। জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে একটা জায়গা, ওখান থেকে এখন ভাবছি একটু ব্রেকফাস্টটা করবো। তো আর মাত্র 150 কিলোমিটার বাকি, আর 3 ঘন্টা 44 মিনিট দেখাচ্ছে। এখানে কিছু দোকান দেখলাম, দেখি চলো কিছু পাওয়া যায় কিনা। খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট এবার সত্যি করতে হবে। দেখো এই জায়গাটা হঠাৎ করে সূর্যের আলোটা পড়ছে, এই সানরাইজগুলো কি সুন্দর রাস্তার ওপর পড়েছে, জঙ্গলের গাছের মধ্যে দিয়ে সুন্দর লাগে জায়গাটা। এই যে দোকানগুলো, এখানেই আমরা দেখি পাই কিনা ব্রেকফাস্ট করার জন্য কিছু। একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে না সকালবেলায় যে মুড়ি আর চপ খাওয়ার এই ব্যাপারটা রয়েছে, তাই না? ওরা ব্রেকফাস্টে এই সময় এই দিককার অঞ্চলের মানুষ ব্রেকফাস্টে না মুড়ি চপটাই বেশি পছন্দ। হ্যাঁ, ওইটাই দেখি। আমরা কলকাতার মানুষজন সকালবেলা চপ নাম শুনেই অম্বল আসে। এখানেও তাই, মানে চপ পাওয়া যায়, বাট ওনারা বলেন রুটি পাওয়া যাচ্ছে এখানে। তো চলো, আর কিছু অপশান নেই, তো রুটি খাই। রুটির সাথে আলু ভাজা, আলু অ্যান্ড ফুলকপি ভাজা। ঘরোয়া ব্রেকফাস্ট আমরা রুটি আর আলু ভাজা দিয়ে সারবো। আর একটা কথা, আজকে যেটা প্রথমবার আমাকে দেখছো, তাদেরকে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়ে। এই চ্যানেলে খুব করা হয়, খুব খাওয়া হয়, খুব মজা হয়। সো যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, যাতে কিনা আমি নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। চলে এলো গরম গরম ব্রেকফাস্ট। সত্যি অনেক দিন বাদে এই শাল পাতায় কিছু খাচ্ছি। তো এখান থেকে আমরা যে হোটেল থেকে আর কি আমাদের ব্রেকফাস্টটা করছি, এই দাদা একটা মিষ্টি আমাদের বললো, সাজেস্ট করলো যে একটু টেস্ট করার জন্য। সেটা হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। আমরা তো কলকাতা শহরে নলেন গুড়ের রসগোল্লা খেয়ে অভ্যস্ত। এই বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে ঠিক জয়পুর ফরেস্টটা পেরিয়েই এখানে আমরা খেজুর গুড়ের রসগোল্লা, আলু ফুলকপি ভাজা আর হাতে করা রুটি, আহা, আর সঙ্গে মিঠে করা রোদ্দুর। পুরো আজকে সকালটা পুরো শর্টেড। তো আমরা এবার বাকি 150 কিলোমিটারের জার্নিটাকে কমপ্লিট করব। লেটস গো। এদিকে চলে গেলে যাচ্ছে বিষ্ণুপুরের রাস্তা, আর আমরা যাব এই দিকে, আমরা যাচ্ছি পুরুলিয়া। বিষ্ণুপুর এরপর কোনো একটা সময় অবশ্যই যাব। আজ পুরুলিয়া ঘুরে আসি। পুরুলিয়া এখনো এখান থেকে 84, অযোধ্যা 129 and রাঁচি 204 কিলোমিটার। এই রাস্তাটা না দেখো সোজা কতটা দেখা যাচ্ছে, একদম এরকম 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 সোজা, এই কত দূর অব্দি রাস্তাটা ছড়িয়ে গেছে। বাঁকুড়াকে পিছনে ফেলে আমরা এখন পুরুলিয়া ঢুকে গেলাম। এখান থেকে জামশেদপুর 83, মানবাজার 10, অযোধ্যা পাহাড় 93 আর পুরুলিয়া 62 কিলোমিটার। এই গরুর পাল আমাদের রাস্তা আটকে দিয়েছে। কত গরু আমি একসাথে জীবনে প্রথমবার দেখলাম। বাবারে, এত গরু, এখনো শেষ হয়নি। পুরুলিয়ার বড় বাজার এরিয়া ক্রস করছি আমরা, আর এখান থেকে ডিস্টেন্সের মাত্র 20 কিলোমিটার। খুব শীঘ্রই পৌঁছে যাব।
মাত্র 2.2 কিলোমিটার। তারপরই আমরা হোটেলে চেক ইন করে নেব, একটু ফ্রেশ হয়ে দেন ডিসকাস করে তোমাদেরকে জানাচ্ছি আজকের প্ল্যান কি কি আমাদের। এটা দুয়াশনি মোড় থেকে এখন আমরা রাইট নেব সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। মাথা পাহাড়ের ফুট হিলসেই একদম এই রিসর্টটা, ওর জন্যই আর কি এটা সিলেক্ট করা। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, একদম পুরো মাটি এবড়ো খেবড়ো রাস্তা। ওরে বাবা, স্লো 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 স্লো। ওই যে ওখানে বোর্ড রয়েছে, লাস্টের বোর্ড সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। এখানে আরো অনেক রয়েছে ওইদিকে রিসর্ট দরকারে। পটিটা ভীষণ সুন্দর চারদিকটা, আমি পুরোটা একবার ঘুরে অবশ্যই দেখাবো। এবার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাক। ওয়েলকাম করে নিল। আর উপরে ফ্ল্যাগগুলো একটা আলাদাই এলিগেন্স দিয়েছে, সুন্দর লাগছে ফ্ল্যাগগুলো। এই যে এটা আমাদের টেন্ট, বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এটার নাম হরিতকি, টেন্টটার নাম। সুন্দর বাইরে আলপনা করা আছে। এই হলো আমাদের টেন্ট। আচ্ছা, চেনটা খুলবেন, ঠিক আছে? আর এই যে ওয়াশরুমটা রেডি করা আছে, যে অনেক বড় ওয়াশরুম। ওদিক থেকে কোনো অসুবিধা নেই। বাবা, এখানে এসে এত টায়ার্ড ছিলাম যে তাড়াতাড়ি আগে আমি ফ্রেশ হলাম, স্নান করলাম। 1:30 থেকে ওদের লাঞ্চ টাইমটা শুরু হয়, তো আমরা এখন গিয়ে লাঞ্চ টাইমে লাঞ্চটা করে নেব। বিকেল 4টে বেরিয়ে খয়রাবেড়া ড্যাম বা লেক যাই বলো না কেন, ওখানে গিয়ে সানসেটটা দেখতে। তারপর ফেরার পথে সন্ধেবেলা চরিদা গ্রামে, যেখানে মুখোশ কেনা বেচা হয়, সেই জায়গাটা। তারপর ওনারা বলেছেন যে মেবি ওনারা এখানে ছৌ নাচ ম্যানেজ করতে পারেন, এখন অবধি নট ডিসাইডেড। চলো ওদের ডাইনিং এরিয়াটা তোমাদের দেখাই। এই যে লাঞ্চের থালি, ভাত আছে, ডিমের অমলেট রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর এদিকে বাঁধাকপি স্যালাড রয়েছে। তাড়াতাড়ি শুরু করা যাক লাঞ্চটা। মাছটার টেস্ট ভীষণ সুন্দর, আর সমস্ত রান্নাবান্না যা ছিল সবকটারই খেতে খুব ভালো এখানকার। কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি গুড। খুব ভালোভাবে খেয়েছি। জেনারেলি পরিষ্কার করে খাই, হ্যাঁ রাইট, কিন্তু চেটেপুটে খেয়েছে, প্লেট পুরো ফাঁকা। আজকে আমি খুব ভালোভাবে একদম, আমার একটু দাঁতে সমস্যা, তাও একদম মানে ভালোভাবে খেয়েছি। সো আমরা লাঞ্চের পর একটু ঘুরতে বেরিয়েছি। এই যে দেখো কত হাঁস, এই যে আর ঠিক পাহাড় একদম আমাদের সামনে। এখানে একটা সেন্ট্রাল গিজার। হ্যাঁ, এই সিস্টেমটা বলে দিই একটু। এটা ইকো ক্যাম্প, তো এখানে না প্রত্যেকটা ঘরে গিজার থাকে। তো এখানে একটা গিজার রাখা আছে, এই গিজার থেকেই যা গরম জল দরকার এখানে সিস্টেম দেওয়াই আছে, ওখানে জাস্ট নিয়ে ঘরে চলে যাবে। এখানে বাচ্চাদের স্লিপ রয়েছে, আর
বসার অনেক জায়গা রয়েছে, মানে পুরো টোটাল একটা প্লেগ্রাউন্ড বানিয়ে রেখেছে। আর বারবার চোখ পড়ে যাচ্ছে ওই পাহাড়টার দিকে। দুপুরবেলার অত সুন্দর একটা লাঞ্চ, আর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এখন বিকালবেলা বেরিয়ে গেলাম খয়রাবেড়া রিজার্ভারের উদ্দেশ্যে। ওখানে ফার্স্ট অফ অল রিজার্ভারটা তো দেখবই, দ্বিতীয়ত ওখান থেকে অসম্ভব সুন্দর একটা সানসেট দেখা যায়। এটা আমাদের হোটেল থেকেই আমাদেরকে জানালো যে আপনারা ওখানে যান অবশ্যই বিকালবেলা, আর ওখান থেকে চলে যান মুখোশ গ্রামে। তো আমরা প্রথমে খয়রাবেড়া রিজার্ভার থেকে সানসেটটা দেখে নেব। যদিও আমরা একটু লেট করে ফেলেছি, 4টের সময় বেরিয়ে তো গেছিলাম, বেশি ডিস্টেন্স না এখান থেকে, কিন্তু সমস্যা হয়ে গেছিল ওই আমাদের যে ইকো ক্যাম্প সেইখানকার যে রাস্তাটা, সেই রাস্তাটা গুগল ম্যাপে একটু অন্য দেখিয়েছে। তো আমরা মেন রোডে ওঠার রাস্তাটাতে বেরোতে গিয়ে আমরা একটা অন্য রাস্তায় চলে গেছিলাম, যার দরুন গাড়ি নিয়ে রিয়েলি একটা খুব হ্যাপাজেড সিচুয়েশন তৈরি হয়েছিল গাড়িটাকে ওখানে ওই রাস্তা দিয়ে বের করা। যাই হোক, আলটিমেটলি উই ওভারকাম। তো আমরা রওনা দিয়েছি খয়রাবেড়া রিজার্ভারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সানসেটটা উপভোগ করব, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা এখন চড়িদা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু এই সেই মুখোশ গ্রাম সেখানে এখন আমরা ঢুকবো না। আমরা আবার যখন রিজার্ভারটা ঘুরে আসব তখন আমরা এই চড়িদা গ্রামে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো এই যে মুখোশের দোকান কিছু দেখতে পাচ্ছি চোখে। পৌঁছে গেছি আমরা এখানে খয়রাবেড়া ইরিগেশন স্কিম খয়রাবেড়া রিজার্ভারে। পার্কিং চার্জ 30 টাকা নিল। দেখো এলাকাটা বেশ সুন্দর, তোমরা এখানে আসতেই পারো। ওই যে সবাই ওখানে দাঁড়িয়ে সানসেটটা এনজয় করছে, আর এখানে কুল বিক্রি হচ্ছে। সরস্বতী পূজার সামনে বোঝাই যাচ্ছে। ওয়াও, আর এখানে অনেক জিনিসপত্র বিক্রিও হয়। চল এবার সানসেটটা দেখো। ওয়াও, কি দারুণ লাগছে। নদীর জলে শ্যাডোটা পড়েছে, অসাধারণ সুন্দর লাগে দেখতে। পাহাড় আর তার পাশেই সূর্যাস্ত, এই এরিয়াটা পুরো রিজার্ভার, খুব সুন্দর জায়গাটা। আর বিকাল কাটানোর জন্য তো দারুণ। আর এই সাইডে ঝিল রয়েছে একটা, আর ওই দিকে ওই এই সেকশনটা বোটিংও হয়। কেমন লাগছে? আসলে মিস করতাম। ইজ ইট ওয়ার্থি? ইয়া ডেফিনেটলি মোর দ্যান ওয়ার্থি। এত সুন্দর সিনিক বিউটি, চাঁদার ভিড় ঠেলে আমাদের প্রায় 5 থেকে 6টা গ্রুপ পুরো এরিয়াতে ধরেছে। তো 5 থেকে 6টা গ্রুপ কোথাও দিইনি, না দিতে দিতে এসে লাস্টে তো দিতেই হয়েছে। আর কতই বা অ্যাভয়েড করা যায়। এই যে রিজার্ভারটা দেখা যাচ্ছে, এই রিজার্ভারের এটা হচ্ছে লক গেট, ওয়াটার লেভেলগুলো দেওয়া আছে। তো যখনই এটা পার্টিকুলারলি একটা লিমিটের পর লিমিট টাচ করবে, তখন বেসিক্যালি এই লক গেট খুলে যাবে এবং ঠিক অপোজিট সাইড দিয়ে জল বেরিয়ে যাবে। একটা মনে হচ্ছে না আকাশের মাথায় ছোট্ট টিপ। খয়রাবেড়া রিজার্ভার থেকে সানসেট যদি দেখতে আসো তোমরা, সেখান থেকে চেষ্টা করবে পুরোপুরি অন্ধকার হবার আগেই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার, এই রোডটা দিয়ে। আর রোডটা যথেষ্ট ন্যারো, আর মাঝে মাঝে এখানে মানে একটা গাড়ি পাস করলে আরেকটা গাড়ি পাস করার মতন জায়গা থাকে না। এই জন্য চেষ্টা করবে সানসেটটা পুরো চারদিকটা পুরো অন্ধকার হওয়ার আগে এই এরিয়া দিয়ে বেরিয়ে যাওয়ার। চড়িদা গ্রামে এসে পৌঁছালাম। এই গাড়ি পার্কিং এর কুপন, এখানে গাড়ি পার্কিং এর নেয় 30 টাকা। তুমি কোন ক্লাসে পড়ো? 8? খুব সুন্দর হাতের কাজ তোমার। করতে করতে শিখে গেছি। করতে করতে শিখে গেছো? ছোটর থেকে করো এরকম? হ্যাঁ, 5 ক্লাস থেকে করছি। বাহ, ওর নাম কোয়েল সূত্রধর। ওর হাতের কাজ দেখুন আপনারা, কি সুন্দর বানিয়েছে। একটা ছোট্ট মেয়ে, এত সুন্দর কাজ হাতের, ভাবাই যায় না।
মুখোশ বানানো চলছে ছৌ নাচের। এই যে এরকম দুটো নিয়েছি, ওনারা সুন্দর করে আমাদের প্যাক করে দিচ্ছে। যেগুলো এই যে ছোটগুলো, এই ছোটগুলো নিলাম আমরা। এই যে দাদার কার্ড নিয়ে নিলাম, আমি সব ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে একদম। গাড়িটা পার্ক করে নিয়ে যাই। আই থিঙ্ক প্রিপারেশন চলছে ওখানে ছৌ নাচের। দুধ চা দাও দেখি। বললাম না ওরা রেডি হচ্ছে, এই দেখো রেডি হচ্ছে ওরা। ভাই বোনেরা, আপনাদেরকে সর্বপ্রথমে জানাবো, বড়দের জানাবো প্রণাম, ছোটদের জানাবো প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো লাগলো, দারুণ, অসাধারণ। আপনাদের পারফরমেন্স ভীষণ ভালো লেগেছে, দারুণ, এক কথায় অসাধারণ হয়েছে পারফরমেন্স, দারুণ, খুব ভালো। সবাই এখানে এক জড়ো হয়েছে সবার সাথে ছবি তোলার জন্য।
ভীষণ সুন্দর। বার মুখেই এক কথা যে অসাধারণ সুন্দর পারফরমেন্স হয়েছে। মুগ্ধ হয়ে গেছে একদম, একদম মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ মানে কি বলবো। ছবিটা তুলেছি ভালো সাথে, অসাধারণ পারফরমেন্স। আমি এটাকে ছোনা দেখেছি, স্টিল আমি বলবো এত ভালো দেখিনি। মানে আমার এটার খুব ইচ্ছা ছিল, আমি হোটেলে আসার পর অনেকবার এদের রিকোয়েস্ট করেছি প্লিজ যদি আপনারা আনতে পারেন খুব ভালো হয়, বাট বিশ্বাস করো এটা বলে আমি সার্থক বলে মনে করছি। দারুণ দারুণ, আমি দারুণ এনজয় করেছি থরলি। হোপফুলি তোমাদেরও ভালো লেগেছে, হয়তো তোমরা অলরেডি ভিডিওটা দেখেছো। হ্যালো, গুড মর্নিং অল, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। কাল রাত্রে ছৌ নাচের পর আমরা যথেষ্ট এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড ছিলাম, তো আজকে সকালবেলা ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে এখন বেরোলাম ব্রেকফাস্ট করতে। তো ওনাদের এখান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এবং শুধু ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনার চারটেই কমপ্লিমেন্টারি, মানে প্যাকেজের সাথে ইনক্লুডেড। এখানে আমাদের পার হেড নিয়েছে 1.5K, মানে 1,500 টাকা। সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। নেচার ক্যাম্পে যেখানে আমরা রয়েছি সেখানে 2 থেকে 3 জন, এছাড়া 4 জনও ওনারা থাকতে দিতে পারেন, কথা বলে নিও তোমরা যদি একসাথে আসো সবাই মিলে। টেন্ট ছাড়াও ওদের রুমস রয়েছে, বাট রুমস লিমিটেড, টেন্টটাই অনেক বেশি। আর টেন্টে থাকার এক্সপিরিয়েন্সটাও তোমরা পাবে, যেমন এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স টেন্টে থাকা। তো আমরা ব্রেকফাস্ট করে এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ এটা আমাদের একটা স্টেকেশন টাইপের ছিল। কাল এসছি এবং লং ড্রাইভটা এনজয় করতে এসেছি, যে এতক্ষণের লং ড্রাইভ। তো চলো ব্রেকফাস্টটা শেষ করি আমরা। কি কি আছে আজকে ব্রেকফাস্টে? বাহ দারুণ, এখানটা দাও। সুন্দর সফট ময়াম দেওয়া লুচিটা। সে লাঞ্চ থেকে রাতের ডিনার অবধি, যেহেতু কালকে রাতে ডিনারটা আমি তোমাদের দেখাতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিল, আমি ডিনারটা করিনি। ডিনারে ছিল ভাত, সবজি, ভাজা আর চিকেন। আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি, আর যদি চিকেন না খাও তাহলে তাদের জন্য থাকবে পনির, মানে যারা নিরামিষ। খুব সুন্দর বন্দোবস্ত। আর বিকালবেলা চাউমিনও ছিল, যেই ফুটেজটা আমি নিয়ে নেই ছৌ নাচ দেখার এক্সাইটমেন্টে। প্রথম থেকেই যেমন ধরো লাঞ্চটা, এছাড়া চাউমিনটাও একদম ঘরোয়া রান্না, ঠিক যেন মনে হয় মা বানিয়ে দিয়েছে বিকালে চাউমিনটা। একদম হাইলি রেকমেন্ডেড, তোমরা এখানে এসে থাকতেই পারো। এই নেচার ক্যাম্পের 1 দিন বা 2 দিনের এক্সপিরিয়েন্স নেবে, ভালো লাগবে। স্টেকেশনটা মানে স্টেকেশন হিসেবে খুবই ভালো, মানে এরকম একটা পাহাড়ের পাদদেশে এরকম একটা স্টে একদম নেচারের কাছাকাছি সচরাচর তো সুযোগ হয় না। একদম মাঠা পাহাড়ের ঠিক ফুট হিলসে থাকার একটা অভিজ্ঞতা, আর সাথে এত সুন্দর একটা ছৌ নাচের অভিজ্ঞতা। ওভারঅল দিনটা এত ভালো কাটিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। দেয়ার আর সাম কমিটমেন্টস টু মিট, তো আমাদের চলে যেতে হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু। তো চলো আমরা যাই। আর সারা দিনটা তো থাকছি একসাথে, সারা দিনটাই আমরা কী কী যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি এবং কী কী খাওয়া দাওয়া করছি, যাবো বাড়ির দিকে, এবং রাস্তা জুড়ে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সবটাই শেয়ার করবো। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take. অনেকটা রাস্তা আর 2টো সানডে সাসপেন্সের গল্প শুনতে শুনতে আমরা এসে পৌঁছালাম জাস্ট জয়পুর ফরেস্ট ক্রস করেই বনলতা রিসর্ট, আর পাশেই বনলতা হোটেল। এখানে দুপুরে লাঞ্চটা করবো। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, সাথে একটা কাতলা মাছের ঝোল, আর ওর জন্য রুটি,
ডাল ফ্রাই। অনেক তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছে। ভাত, বাট ভাতের কোয়ান্টিটিটা একটু কম। দেখো শাল পাতায় দিয়েছে, তার সাথে রয়েছে এক রকমের শাক আর শুক্তো, আর রয়েছে পোস্ত, আর এখানে ডাল ফ্রাই আর রুটি। ভালো ল্যাংচা পাওয়া যায়, বাট ল্যাংচা খাওয়ার আর এখন আর ল্যাংচা খাওয়ার আর পেটে জায়গা নেই, যেন ল্যাংচা খেলাম না। আমি তো নিয়েছিলাম সিম্পল ভেজ থালি, আর মাছটা খুব ভালো ছিল, মানে আমি বলবো ইট ইজ 3 out of 5। আর ওপর ডাল ফ্রাইটা বেশ ভালোই লেগেছে। বাজে এখন 4:07, বাকি 51 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 23 মিনিট। আমরা এখানে রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ পরই আবার রওনা দেবো, বাকি যতটুকু জার্নি আছে কমপ্লিট করে ফেলবো, দেন বাড়ি। রোববার আজকে শেষ উইকেন্ড, ব্লগটা বানাতে হবে আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আপলোড করতে হবে, তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন ডেস্টিনেশনে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলো বাই।